হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। তোমাদের প্রত্যেককে রেলওয়ে চ্যালেঞ্জারের নতুন একটা ভিডিও, বিশেষ করে ডাব্লিউবিপি নিউ আপডেট কি উঠে এলো এবং এই ডাব্লিউবিপি ওরিয়েন্টেড তোমরা যে আপডেটটা, যেটা হয়তো গতকাল তোমরা অনেক জায়গাতেই সেটা আপডেটটা পেয়েছো, বাট আমি আমার মতন করে কি কি তোমাদের করতে হবে, বা অনেকেই যে কোশ্চেনসটার এখন সম্মুখীন হচ্ছ যে ফর্ম যে রিজেক্টের ব্যাপার, এখানে তোমার ফর্ম কি সেফ নাকি সেটা রিজেক্ট হয়েছে, সমস্ত কিছু ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ করো না। আশা করব তোমার মনের যে কোশ্চেন্সগুলো তার উত্তর তুমি এই ভিডিওতে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো তোমাদের মনে যে প্রথম কোশ্চেন্সটা আসছে যে ডাব্লিউবিপি এক্সামটা কবে, তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, যারা অনেকে ভিডিও ওরিয়েন্টেড সার্চ করো তারা এটা নিয়ে পাজল হওয়াটা স্বাভাবিক। পার্টিকুলার তুমি একজনকে টার্গেট করো যে তোমাকে সঠিক আপডেটগুলো তোমার কাছে ঠিক টাইমে প্রোভাইড করছে, দেখবে তুমি এই ওরিয়েন্টেড বিভ্রান্ত কোনো দিনই হবে না। ডাব্লিউবিপির এক্সাম ডেট, কেপি এক্সাম ডেট তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে বলেছি যে কলকাতা পুলিশের যেটা পরীক্ষা, যেটা সেপ্টেম্বর বা অক্টোবর, অর্থাৎ পুজোর আগে বা পুজোর পরে একটা স্টার্ট হওয়ার চান্স রয়েছে। যদি বলো কেন, কারণ আমরা প্রত্যেকে জানি যে যেটা ডাব্লিউবিপি বা কেপি, এই দুটো যে পিআরবি বোর্ড থেকে কন্ডাক্ট হচ্ছে, এখানে এদেরকে বলা হয়েছিল যে ভোটের আগে নাকি নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে। যদি বলো কেন, কারণ ভোটের আগে পুলিশ একটা জরুরি প্রশাসনিক বিভাগ, যার খুবই এমার্জেন্সিভাবে সেটাকে দরকার, যে কারণে এই যে রিকুইরমেন্টটা এটা কিন্তু কমপ্লিট করতে হবে। অনেকে যে মনে করো যে ওবিসি কেসের জন্য এই সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিং হয়ে রয়েছে, এটা একদম রাইট যে ওবিসি কেসটার জন্যই আজকে কিন্তু পরীক্ষার ডেট এখনও উঠে আসছে না আমাদের কাছে অফিসিয়ালিভাবে। বাট ওবিসি কেসের জন্য অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো যে এফেক্ট হবে এমনটা কিন্তু কোথাও বলা নেই। সো এক্সামটা যে লেট হবে না, এটা তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি। তো আজকে আশা করব তোমরা প্রত্যেকেই এই জায়গাটায় একটা জিনিস কনফার্ম হয়ে গেছো যে ডাব্লিউবি কেপি যারা সিরিয়াস পরীক্ষার্থী, যারা টার্গেট করেছো যে এইবারে সিলেকশন নেবেই নেবে, তারা আমার কথাগুলো একদম পয়েন্টে পয়েন্টে বুঝতে পারছো যে প্রথম থেকে কথাগুলো ঠিক বলে এসেছি। এবং আপকামিং যে পরীক্ষাটা তোমরা দেবে ডাব্লিউবিপি কেপি, সেখানে যে কম্পিটিশন লেভেল, সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো যে এবার কী ভয়ানকভাবে সেটা এগোতে চলেছে। অনেকে বলতে পারো যে ভয়ানক কেন হবে কম্পিটিশন লেভেল, কম্পিটিশন লেভেল আগে যা ছিল তার থেকে হয়তো একটু উঠবে, তার থেকে বেশি কিছু হবে না, এটা তোমার মনে হতে পারে। বাট তুমি যদি এক্সামটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে না পারো, অর্থাৎ এখানে যে রিটিন একটা একটু যদি তোমার মিস্টেক হয়ে যায়, তুমি কিন্তু বুঝতেই পারছো যে কম্পিটিশান থেকে পুরো ছিটকে ফেলে দেবে। তো আমি আজকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর দেব এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট, যেটা এক্সামটা কবে হবে, ডাব্লিউবিপির এক্সাম তোমাদেরকে বলেই আসছি যে জানুয়ারি মাসের এন্ডে বা জানুয়ারি মাসের মিড যেটা উইক, তার মধ্যে কিন্তু এক্সামটা স্টার্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বিস্তারিত আলোচনা এর আগের ভিডিওতে করেছিলাম যে কেন এই টাইমে হবে, কারণ ভোটের আগে যদি রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে হয়, পিআরবি যদি মনে করে যে দ্রুত নিয়োগটাকে আমরা কমপ্লিট করব, অর্থাৎ জয়েনিং করাবো, সেই ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসে যদি এক্সামটা স্টার্ট হয় এটা তবেই পসিবল। কলকাতা পুলিশের ক্ষেত্রে যদি বলি, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে যদি স্টার্ট হয়ে যায় ভোটের আগে, তবে কিন্তু জয়েনিং করানোটা পসিবল হবে। বোঝা গেছে? ডাব্লিউবিপি একটা রিটিনে কন্ডাক্ট হবে। কম্পিটিশন লেভেল নিয়ে যদি তোমাদেরকে কথাটা বলি, অনেকে তো ভাবতে পারো ভয়ানক কেন বলে দিলে, কী এমন ভয়ানক হতে পারে, ভালো করে জিনিসটা বুঝে নাও তাহলেই বুঝতে পারবে ভয়ানক কেন হতে পারে। এই যে মাঝখানে যে একটা সিচুয়েশন এরকম ছিল, আজকে দেখো অফিসিয়ালিভাবে কোনো ডেটা পাইনি, কিন্তু আরটিআই থেকে যেটা জানা যাচ্ছে তাতে করে অনেক স্টুডেন্টের কিন্তু ফর্ম আশা করছি যেখানে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বলো কেন, 11 লাখের কাছাকাছি ফর্ম কিন্তু টোটাল ফিল আপ হয়েছে। এখন ওরা যেটা বলছে ডেপুটেশন জমা হয়েছিল সেখান থেকে যে ডাটাটা উঠে আসছে, 10 লাখ প্লাস, অর্থাৎ সামথিং 10 লাখ অ্যাপ্রক্স, তার থেকে একটু বেশি, যেটা কিন্তু ওদের কাছে ফর্ম জমা হয়েছে। তাহলে নিশ্চয়ই বাকি কিছু ফর্ম এমন আছে যেগুলো হয়তো রিজেক্ট হয়ে গেছে। এরকম যে শুধু ডাব্লিউবিপিতে হয়, কেপিতে হয় এমনটা না, এসএসসি, রেল, এছাড়া সমস্ত কম্পিটিটিভ ফিল্ডের যে সমস্ত এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই সমস্ত ফর্ম রিজেক্টের ব্যাপারটা থাকে। এটা কেন হয়, কারণ যে স্টুডেন্টই ফর্ম ফিল আপ করছে, সে তাকে যখন ফর্মটা সাবমিট করতে বলা হচ্ছে তাকে একটা চেক করতে বলা হয়। এবার সে সিলি মিস্টেক, সেখানে ফটোটা ভুল দিয়েছে। মানে এখন তো যেগুলো অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে ফটোটা তুমি যখন দিচ্ছ, সেই ফটোটা নিয়ে ম্যাক্সিমাম জনের এখন প্রবলেম যে আমি কি ফটোটা ঠিকঠাক দিয়েছি। দেখো, ফটো যখন তুমি দিচ্ছ, স্টেটের এক্সামের ক্ষেত্রে খুব একটা যে এফেক্ট আসে এমনটা না,
কিন্তু এসএসসির ক্ষেত্রে ফটোটা, সেন্ট্রালের এক্সামে ফটোটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসি। কারণ যাদের পাওয়ার আছে, অর্থাৎ চশমা পরো যারা, তারা যদি চশমা পরে ছবি দাও তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হবে কনফার্ম। তোমাকে কিন্তু চশমা খুলে ছবি দেখতে হবে, ঠিক আছে? এই যে শোল্ডার, যেটা কাঁধটা, এই কাঁধটা যেন ক্লিয়ার দেখতে পাওয়া যায় একটা পাসপোর্টের মধ্যে। ওরা বলে দেয় যে যেখানে নোটিশটা থাকে সেখানে বলে দেওয়া থাকে যে ফটোটা এত থেকে এত কেবির মধ্যে হতে হবে। এবার প্রবলেমটা কী হয়, তুমি যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করছো, হতে পারে তুমি নিজে বাড়ি থেকে ডেস্কটপে বা ফোন থেকে বা তুমি কোনো একটা সাইবার ক্যাফ থেকে ফর্মটা ফিল আপ করছো, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে যে ফটোটা থাকে তার একটা স্যাম্পেল দেওয়া থাকে, সিগনেচারটার একটা স্যাম্পেল দেওয়া থাকে, কিন্তু তাও অনেকের কেন ফর্ম রিজেক্ট হয়? কারণ কিছু ডাটা এমন থাকে যেগুলো হয়তো সে সিলি মিস্টেক্স করেছে, সেটাতে তখন বুঝতে পারেনি, ফাইনাল সাবমিট করে দিয়েছে, যেটা হয়তো তার কাছে লাস্টে সেটা জানা যায়। বোঝা গেছে? ওই জন্য তোমরা যখন ফর্মগুলো ফিল আপ করবে, এটার উপর তোমার পুরো জার্নিটা ডিপেন্ড করছে। তাই চেষ্টা করবে পরবর্তী টাইম থেকে যখন ফর্মগুলো ফিল আপ করবে খুব ভালোভাবে চেক করে তবে সাবমিট করো। এইসব জিনিস তাড়াহুড়োর না যে দ্রুত দেখে তুমি একদম সাবমিট করতে হবে, কারণ এর ওপর তোমার পুরো ফিউচারটা ডিপেন্ড করছে, তোমার প্রিপারেশনের জার্নিটা দাঁড়িয়ে রয়েছে। বোঝা গেছে? তো কোনো টেনশন নেওয়ার কিছু নেই যে আমার ফর্ম রিজেক্ট হয়েছে, আমারটা ফটোটা খারাপ আছে, না। তোমার যেটা ফর্ম রয়েছে তুমি যদি ঠিকঠাক ফিল আপ করেছো, তোমার যেটা বাড়িতে যেটা তোমার কাছে হার্ড কপিটা রয়েছে সেটা তুমি একবার চেক করো, তাহলেই বুঝতে পারবে যে তোমার কোনো প্রবলেম নেই। এবার যারা মিস্টেক করে ফেলেছো, হয়তো তোমার নাম ভুল লিখে দিয়েছো, তোমার কোনো একটা যেটা ডাটা সেটা ভুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটা আলাদা প্রবলেম হলেও হতে পারে। বোঝা গেছে? তো এই ব্যাপারটা নিয়ে কেউ চিন্তিত না হয়ে নিজেরা নিজেদের প্রিপারেশনটা ভালো করে করো, খুব দ্রুত কিন্তু এক্সামটা হতে পারে। এবার যেটা কথাটা বলবো যে ডাব্লিউবিপির এক্সামটা জানুয়ারি মাসে যদি হয়, তাহলে এই যে কম্পিটিশন লেভেল, এটা কেন হাই হতে পারে? প্রত্যেককে একটা কথা বলবো, যারা সিরিয়াস পরীক্ষার্থী, ঠিকঠাকভাবে ভালোভাবে পড়াশোনা করছো, তারা মন দিয়ে কথাটা শোনো। এই যে টাইমটা গেছে, এই টাইমে কোনো রকম কোনো অফিসিয়াল ডাটা কিন্তু কেউ পাওনি, ঠিক আছে? কিন্তু আজকে যেরকম একটা আরটিআইয়ে তোমরা যে ডাটাটা পেলে, এই রকমভাবেই খুব শীঘ্রই দেখবে পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে একটা অফিসিয়ালিভাবে নোটিশ পাবলিশ করা হলো যে টেন্টেটিভ ডেট এরকম টাইমে এক্সামটা হবে। ফার্স্টে কোনটা আসবে? কেপি কনস্টেবল। সেকেন্ড কোনটা আসবে? ডাব্লিউবিপি। দেখো, আমার অনেক ক্লাস কন্টিনিউ করাচ্ছিলাম, আমি কয়েকদিন অসুস্থতার জন্য অনেক ক্লাস করাতে পারিনি। তো যারা আমাকে বলেছিলে যে ক্র্যাকের বইটা কমপ্লিট করাতে, খুব দ্রুত ক্র্যাকটা কমপ্লিট করে দেবো, কারণ এটা নিয়ে আর লেট করবো না। কারণ আমার টার্গেট আছে এটার পর আমি ডাব্লিউবিপির ক্র্যাকটা তোমাদের প্রপারলি কমপ্লিট করাবো। ম্যাথ, জিআই আর জিকে সেশনগুলো আমি লাইভে যেরকম 2-3টেই করি সেরকম হবে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করো। এই ওরিয়েন্টেড আমি ভিডিও শেষে ডিসকাস করব যে ক্র্যাকের বই থেকে যে কোশ্চেন্সগুলো, এগুলোর সুবিধে কী, বা কোন জায়গা থেকে তোমাদের এখান থেকে কোশ্চেন্সগুলো বেশি টার্গেট করা হয়, এই ওরিয়েন্টেড আমি ভিডিও শেষে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক অনেক হেল্প হবে তোমার আপকামিং পরীক্ষার জন্য। কম্পিটিশন লেভেলটা কেন হাই হয়ে যাবে? কারণ এই যে মাঝখানের একটা গ্যাপটা, যে গ্যাপটাতে অনেক স্টুডেন্ট কী করেছে যে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না, এরকম একটা মেন্টালিটি নিয়েছিল। কারণ তারা ভেবেই নিয়েছিল যে 2025-এ কোনো রকম পরীক্ষা হবে না, যদি হয় ভোটের পরে। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের মতন একটা ডেট অ্যাজাম করে নিয়েছে যে এরকম টাইমে পরীক্ষা হবে বা এরকম টাইমে পরীক্ষাটা নাও হতে পারে। কিন্তু প্রথম থেকে বলে আসছি যে তোমার টার্গেট যেটা থাকবে এক্সামের সেই হলটা, যেখানে তুমি গিয়ে একটা দুর্দান্ত স্কোর ক্যারি করতে পারবে, এবং যেই স্কোরটা তোমার আপাতত কাট আপ ক্লিয়ার না, একদম সেটা ফাইনাল মেরিট পর্যন্ত তোমাকে নিশ্চিন্তে রাখবে। তার জন্য তোমাকে একটা দুর্দান্ত স্কোর ক্যারি করতে হবে। অনেকে এটা মনে করে যে ডাব্লিউবিপি রিটিন এক্সামে কত নাম্বারের দরকার, যার জন্য আমাকে একটা ঠিকঠাকভাবে এই নাম্বারটা পেয়ে গেলে আমার আর কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি যে তুমি বিগত বছরের সাথে যদি কম্পেয়ার করে দাও, তাহলে সবথেকে বড় ভুলটা করে দিচ্ছ তুমি। যদি বলো কেন বিগত বছরের সাথে কেন কম্পেয়ার করবো না, বিগত বছরে যেভাবে কম্পিটিশান হয়েছে, আজকে কিন্তু সেই কম্পিটিশানটা অনেক হাই হবে। কেন জানো? স্টেটে যে সমস্ত এক্সামগুলো হয়, আজকে যদি পিএসসি, এগ্রিকালচার, গ্রাম পঞ্চায়েতের, মিউনিসিপ্যালিটি, সমস্ত কিছুর যে সমস্ত রিকমেন্ডগুলো রয়েছে, এগুলো যদি স্টেপ বাই স্টেপ আমাদের ফর্ম ফিল আপ হয়, তখন অনেক স্টুডেন্ট কী হবে, সেই সব দিকে এনগেজ হবে এবং সেখানেও তারা সিলেক্টেড হবে। কিন্তু এমন একটা সিচুয়েশনে এসেছে যেখানে স্টেটের ডাব্লিউবিপি, কেপি, এটা যেরকম ঠিকঠাক পরীক্ষাগুলো হচ্ছে, হয়তো একটু লেট হচ্ছে ঠিক, কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, ফর্ম বেরোচ্ছে, তাতে করে প্রত্যেকটা স্টেটের অ্যাসপিরিয়েন্টসরা এইটা পরীক্ষাটাকে টার্গেট করে নিয়েছে। আজকে যারা প্রপারলি বাড়িতে পড়াশোনা করতো,
পুলিশ পরীক্ষা স্বপ্ন করে তারা কিন্তু আজকে মাঠে নেমেছে, যাতে করে তারা পিএমটি অ্যান্ড পিইটি এটা ঠিকঠাকভাবে কোয়ালিফাই করতে পারে। এবার এখানে প্রত্যেকের ক্ষেত্রে খুব জরুরি যেটা, সেটা হচ্ছে রানিংটা। 6:30 যেটা টাইম, এটাই পরীক্ষাতে তুমি যখন রিটিন কোয়ালিফাই করবে আর মাত্র 14 দিন হাতে টাইম পাবে, জাস্ট 2 সপ্তাহ, তখন কিন্তু তোমার এখানে কিন্তু পুরো টনক লড়ে যাবে যে কি করা যেতে পারে এইটুকু টাইমে। 14 দিনে নিশ্চয়ই পসিবল না, তাই এগুলো আগের থেকে প্র্যাকটিস রাখতে হবে। মিনিমাম 2 মাস আগের থেকে যদি প্র্যাকটিস না করো তুমি কিচ্ছু ধরতে পারবে না, কারণ তুমি যখনই রিটিনটা দিয়ে আসবে খুব দ্রুত এটা কমপ্লিট হবে। একবার স্টার্ট হয়ে যাক, দেখবে খুব ফাস্ট এটা প্রসেসিংটা কমপ্লিট হবে। ওই যে 2 সপ্তাহ 14-15 দিনের মধ্যে তুমি কি করে 6:30 রানটা আনবে, তাই না? তো তোমাকে তার 2 মাস আগের থেকে মিনিমাম যদি প্র্যাকটিসটা থাকে, তাহলে তুমি খুব ইজি মাঠটা কোয়ালিফাই করতে পারছো। এখানে তো কোনো হাই জাম্প, লং জাম্প এইসব কিছু নেই, জাস্ট একটা রান দিতে হবে। 1 থেকে 10-এর মধ্যে ঢুকতে হবে তারও কোনো মানে নেই, জাস্ট তুমি টাইমের মধ্যে কাভার আপ করো তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? আর তো কোনো কিছু স্টেপ নেই। এবার রিটিনের নাম্বারটার ওপর ডিপেন্ড করছে তোমার কিন্তু প্রপার সিলেকশনটা। অনেকে কী ভাবে জানো, অনেকেই ভাবে যে আমি রিটিনে 85-র মধ্যে যদি 52-53 পাই, ভাই কাট আপ তো এত যেতেই পারে না, তাহলে দেখা গেল যে 50-51-তে কাট আপ গেল, আমি 52 পেয়ে গেছি, ইয়েস, তাহলে আমি তো ক্লিয়ার করে দিয়েছি কাট আপ। এরাই প্রবলেমে পড়ে ফাইনাল মিনিটে গিয়ে। যদি বলো কেন, এই যে গায়ে যারা কাট আপ ক্লিয়ার করে দেবে না, তারা ইন্টারভিউতে যে কী করবে, ইন্টারভিউতে যে হয়তো দেখা গেল যে সে ওখানে 5-6 নাম্বার পেয়ে গেছে, কারণ ইন্টারভিউটা তার হাতে নেই, ইন্টারভিউটা রয়েছে এক্সামিনারের হাতে। এটা বারবার বলছি তোমাদের, কেন? কারণ ইন্টারভিউয়ের টোটালটা ডিপেন্ড করছে ইন্টারভিউয়ারের হাতে, নাম্বারটা তোমার হাতে নেই। এখানে এমন না যে তোমাকে 10টা কোশ্চেন্স করবে তার উপরে অ্যান্সার দেবে। এখানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তোমার আই কন্ট্যাক্ট, কথাবার্তা, সমস্ত কিছুর মধ্যে এটা ডিপেন্ড করছে সেই মার্কসটা। কিন্তু তোমার হাতে যে নাম্বারটা তোলার জায়গা, সেটা তো রিটিনটা। তাহলে যে নাম্বারটা ফাইনালে অ্যাড হবে, যেটা তোমার মেন এক্সাম, সেই একটা এক্সামই কন্ডাক্ট করেছে ডাব্লিউবিপি। তাহলে ডাব্লিউবিপি রিটিনটা তুমি যখন দিচ্ছ, সেখানে 85 নাম্বারের মধ্যে তুমি যদি একটা ভালো স্কোর ক্যারি করে দাও, যেটা আমি প্রথম থেকে বলেছি, সেই ওরিয়েন্টেড আমার ভিডিও সেকশনে আছে, একবার গিয়ে চেক করে নিও, বুঝতে পারবে প্রপার অ্যানালিসিস করে সেই সেফ স্কোরটা, টার্গেট স্কোরটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি। এবার এইরকম একটা স্কোর যখন করে নেবে, তখন তুমি কাট আপ ক্লিয়ার করবে। তোমার পরীক্ষা দিয়ে আসার পর কাট আপ ভিডিও সার্চ করতে হবে না, কারণ তুমি কাট আপের থেকে অনেক হাই রেঞ্জে পৌঁছে গেছো। আর ইন্টারভিউতে তুমি যদি ন্যূনতম একটা মার্কসও ক্যারি করো না, তোমার কনফার্ম মানে ডাব্লিউবিপিতে সিলেক্ট হবেই হবে। আর ঠিকঠাক করতে পারলে তোমার র্যাঙ্ক পর্যন্ত হয়ে যাবে। বোঝা গেছে? কম্পিটিশন লেভেলটা এই টাইমে অনেক স্টুডেন্ট কী করেছে, পড়াশোনার থেকে পিছিয়ে গেছে, কিন্তু যারা সিরিয়াস পরীক্ষার্থী তারা কিন্তু এই জায়গাটাকে কনস্ট্যান্ট ধরে রেখে দিয়েছিল। আজকে তারা এর এফেক্ট তো পরীক্ষাতে দেবে। 27 থেকে 30 এজ, বারবার বলছি, কেন জানো? কারণ যারা বিগত বছরে কোথাও না কোথাও গিয়ে আটকে গেছে, আজকে তারাও তো সেই পরীক্ষাটাতে একটা মারাত্মকভাবে টার্গেট নিয়েছে, কারণ এটাই হয়তো তাদের কাছে শেষ চান্স। তাহলে লড়াইটা তাদের সাথে লড়তে হবে, তার জন্য মন দিয়ে প্রিপারেশনস করো। আমি নেক্সট যে ভিডিওটা প্রোভাইড করব, যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের যে জায়গাটা প্রবলেম, সেটা হচ্ছে ম্যাথসের। এর আগে আমি একটা জিকে ওরিয়েন্টেড ভিডিও প্রোভাইড করেছিলাম, যেখানে জিকে জিএসের জন্য কোন জায়গাগুলো টার্গেট করতে হবে, পিআরবি কোন জায়গাগুলো মেনলি টার্গেট করে। তো পিআরবি টার্গেট করা কোশ্চেন্সগুলোকে অ্যানালাইসিস করে তোমাকে সেইভাবে প্রিপারেশনস করতে হবে। খুব জোর যদি বলো, 3-4 মাস তোমাদের হাতে একটা এমন টাইম, যে টাইমটার মধ্যে প্রপারলি কমপ্লিট তোমাকে করে রাখতেই হবে। পিওয়াইকিউ, মক টেস্ট, সমস্ত কিছু তোমাকে ওএমআর প্র্যাকটিস করে রাখতে হবে, যাতে করে তুমি কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার পাও। আর গ্রাউন্ডটাও রেডি করতে হবে, যাতে করে তুমি মাঠেও কোয়ালিফাই করতে পারো। জিকে জিএসের সেখানে তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, মানে হিস্ট্রির কোন চ্যাপ্টারগুলো, জিওগ্রাফির কোনগুলো, কনস্টিটিউশনের কোনগুলো, সায়েন্সের কোনগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে দেয়, এই ওরিয়েন্টেড আলাদা আলাদা ভিডিও প্রোভাইড করব। আর প্রত্যেককে বলে রাখি যে জিকে ফাইটারের যে সেশনটা স্টার্ট করেছিলাম, সেটা তোমাদের এবার কন্টিনিউয়াসলি হবে। দুপুর 3টেয় লাইভ সেশন যেরকম হতো, রেগুলার ডে বাই ডে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, প্রত্যেকে লাইভ সেশনে জয়েন করবে। ননস্টপ র্যাপিড ফায়ার জিকে, যেখানে জিকেটা আমরা কুইক রিভিশন করব খুব ফাস্ট। ওকে, ক্র্যাকের যেটা সলিউশন সেটা তোমাদের কমপ্লিট করাবো। আর রিজনিংটা যেটা আগেও বলেছি, প্রপারলি আমার 8টা-9টা সেট কমপ্লিট রয়েছে। লীলা রয় ক্র্যাক 2024-এ যেটা প্র্যাকটিস বুক, বাকি যে সেটগুলো সেটাকে একটার মধ্যেই ম্যারাথন আকারে তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে এক্সামের আগে তোমরা সেই ম্যারাথন ক্লাসটা কমপ্লিট করে গেলে তোমার ওভারঅল রিজনিংটাই কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষাতে তুমি দুর্দান্ত স্কোর করতে পারবে। যদি বলো কেন, এই লীলা রয়ের ক্র্যাক যে বইটা, এই ক্র্যাক বইটা যদি কমপ্লিট করতে পারো, বাট তার আগে তোমার ডেসক্রিপটিভ কমপ্লিট থাকতে হবে, তাহলে তুমি খুব ভালো স্কোর ক্যারি করতে পারবে। বুঝতে পারলে? এবার আসবো তোমাদের সাথে সেই জায়গাটায় যে ম্যাথসের কী স্ট্র্যাটেজি হওয়া দরকার। ম্যাথসের স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড তোমাদেরকে আমি একটা প্রপার ভিডিও প্রোভাইড করব। ম্যাথের কোন চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন্স প্রায় আসছে এবং কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন্স রাখবে, কোন টাইপগুলো পিআরবি বারবার ফলো করে এবং এই কটা
টাইপের মধ্যে তুমি যদি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারো, আউট অফ 25 মেন এক্সামকে টার্গেট করে তুমি কিন্তু 18 থেকে 20টা নাম্বার ইজি ক্যারি করবে, সেটাও অ্যাকুরেসি। অর্থাৎ তোমার সেখানে কোনো রকম কোনো ভুল হওয়ার প্রশ্ন থাকবে না। কোশ্চেন যেভাবেই দেখ তুমি কিন্তু ইজি ফাইট করে সেটা আনসার হিট করতে পারবে। তার জন্য কোন জায়গাগুলো করতে হবে, কীভাবে স্ট্র্যাটেজিটা কন্টিনিউ করবো এই 3 মাস, এই ওরিয়েন্টেড নেক্সট ভিডিওতে প্রোভাইড করবো ম্যাথসের। আর জিকে ফাইটারের কনস্টিটিউশনের ক্লাস, হিস্ট্রি, জিওগ্রাফি যেরকম হচ্ছে এটা হবে। তার সাথে সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ডাব্লিউবিপি, কেপি, বিশেষ করে পিআরবি যেগুলোকে টার্গেট করে কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন সেগুলোকে। আর তোমরা যদি বলো যে জিকে জিএসটাকে আমি একটা কুইক রিভিশন করতে চাই এবং খুব তাড়াতাড়ি আমি পিআরবির টার্গেট করা কোশ্চেন্সগুলোকে নিয়ে একটা কমপ্লিট রিভিশন করে প্রপারলি সেফ থাকতে চাই, তাহলে তুমি স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও। আমার যোদ্ধা ব্যাচে যেটা আমি করিয়েছি, পিআরবি টার্গেটও করা যে সমস্ত কোশ্চেন্সগুলো, অর্থাৎ পিআরবি পিওয়াইকিউতে যে সমস্ত কোশ্চেন্সগুলো ঘোরাঘুরি করে এবং আগামী পরীক্ষাতে পিআরবি যে রকম কোশ্চেন্সগুলোকে টার্গেট করবে সেরকম একটা অ্যানালিসিস করে প্রপার নোট করানো হয়েছে। এই ক্লাসটা তোমার অনেক অনেক হেল্প হবে, বিশেষ করে যারা ডাব্লিউবিকেপির পরীক্ষার্থী। আর যারা সেন্ট্রাল পরীক্ষা দেবে এখান থেকে 60%ই কাভার আপ হবে, আর 80 থেকে 90% কাভার আপ হবে যারা ডাব্লিউবিকেপি পরীক্ষার্থী। তো অবশ্যই যদি তোমার মনে হয়ে থাকে যে আমি যোদ্ধা ব্যাচে আসতে চাই, যোদ্ধা ব্যাচে যেগুলো করানো আছে সেখানে ডেসক্রিপটিভ ক্লাসও আছে, প্র্যাকটিস ক্লাসও আছে এবং পড়ার রিভিশনের ক্লাস রয়েছে। তো এটা তোমার অনেক হেল্প হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি যদি এখন একটা ব্যাচ নিই সেটা কি আমার কমপ্লিট হবে? প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে জিকে কুইক রিভিশন। অর্থাৎ ডাব্লিউবিপি কেপিতে তুমি জিকেতে একটা ভালো স্কোর করতে গেলে তোমার যে জায়গাগুলোকে তোমাকে এখন আইডেন্টিফাই করতে হবে যে আমি কীভাবে পড়বো, কোন জায়গাগুলোকে টার্গেট করব, এটা এখানে তুমি ডাইরেক্ট কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো তুমি প্রপারলি জাস্ট একবার কমপ্লিট করো। তুমি কমপ্লিট করে পরীক্ষাতে দিয়েই বুঝতে পারবে যে তুমি দুর্দান্ত স্কোর ক্যারি করতে পারবে জিকে জিএসে। ওকে, তো যেটার পিডিএফ এবং ক্লাস রেকর্ড সমস্ত কিছু সুবিধা রয়েছে। ক্লাসগুলো জাস্ট তুমি কমপ্লিট করো এবং ক্লাসগুলোকে রিভিশন করে নাও, দেখবে তোমার খুব ভালো স্কোর ক্যারি হবে ডাব্লিউবিকেপিতে, সেটা প্রিলি হোক বা মেন্স হোক। ওকে, তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ব্যাচটা তাহলে প্রাইস কত, জিকে যোদ্ধা ব্যাচটাতে কুইক রিভিশনে? তো এটা জাস্ট একবারই পে করবে, অনলি 200। স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, যোদ্ধা ব্যাচ বলে লিখে দিও, তোমার কাছে সরাসরি সমস্ত কিছু সেখানে ইনফরমেশান যাবে এবং তুমি তারপর লিঙ্কে ক্লিক করে আমাদের ব্যাচে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে। বোঝা গেছে? তো অবশ্যই তুমি যোদ্ধা ব্যাচে যদি আসো তোমার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এই একটা ব্যাচের থেকেই, যেখানে সিলেক্টিভ কোশ্চেন্সগুলো অর্থাৎ যেগুলো বইয়ে তোমাকে হাইলাইট করতে হয় সেই জায়গাগুলোকে টার্গেট করে পিআরবির টার্গেট করা কোশ্চেন্সগুলোকে প্রপারলি একদম কমপ্লিট করা আছে পুরো চ্যাপ্টার ওয়াইজ এবং তার ওরিয়েন্টেড প্র্যাকটিস সেশন। তো যেটা তোমার আপকামিং পরীক্ষাতে বারবার বলছি একুরেসি দিয়ে তুমি কিন্তু দুর্দান্ত স্কোর ক্যারি করতে পারবে। তো অনেক স্টুডেন্ট যারা যোদ্ধা ব্যাচে আমার রয়েছে, তো তুমি যদি এখানে জয়েন করো খুব ভালোভাবে জিকেটাকে তাড়াতাড়ি তুমি প্রস্তুতি নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট সবার প্রথম নোটিফিকেশানে তোমার ফোনে পৌঁছে যায় এবং গুরুত্বপূর্ণ লাইভ সেশনের ক্লাসগুলো খুব সহজে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ইয়েস, ডেসক্রিপশন বক্সে একবার ভিজিট করে নিও, যেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। তো রেলওয়ে চ্যালেঞ্জের অফিসিয়াল টেলিগ্রামে তুমি জয়েন থাকলে সেখানে লুসেন্ট জিকের পিডিএফ এগুলো প্রোভাইড করি, সেখান থেকে তোমরা দুর্দান্তভাবে সেগুলোকে কালেক্ট করতে পারবে। তার পাশাপাশি খুব দ্রুত তোমাদের কাছে সেখানে টেস্টগুলো প্রোভাইড করব। তো জাস্ট আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর তোমাদের কাছে উইকলি একটা করে টেস্ট যাবে ডাব্লিউবিকেপি, কারণ আর বেশি টাইম নেই। যেগুলো প্রপারলি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সেই টেস্টগুলো টেলিগ্রামে প্রোভাইড করব। সো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।